হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি নবাবী সেমাই বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে আমি এখানে ২ টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু মেল্ট করে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা এখানে বাদামটা না ভেজেও ইউজ করতে পারেন, তবে বাদামটা ভেজে যদি ইউজ করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। তো কিছুক্ষণ নেড়ে-চেড়ে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এখন এই বাদামগুলোকে আমি এক সাইডে তুলে রেখে দিব। তারপর ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি আবারও ১ টেবিল চামচ ঘি। এখন এই ঘিটা একটু মেল্ট করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে প্রাণের যে ঘি ভাজা লাচ্ছা সেমাই আছে সেটা ইউজ করছি। তবে আমি এখানে আরো একটু ভেজে নেওয়ার জন্য হালকা করে একটু ঘি দিয়ে এটা ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নেব। তো এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ চিনি। আর দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে ২ টেবিল চামচ পাউডার মিল্ক। তারপর এখানে আমি এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আমি এখানে চিনি হচ্ছে ২ টেবিল চামচের মতো দিয়েছি। কারণ এখানে কনডেন্স মিল্ক সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে-চেড়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ১ থেকে ২ মিনিটের মতো একটু ভেজে নেব। কিছু আমি অনেকক্ষণ ভাজবো না। জাস্ট একটু চিনিটা মেল্ট হয়ে আসলে এটাকে উঠিয়ে নেব। এখন আমরা মালাই তৈরি করে নেব। এর জন্য এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ৫০০ গ্রাম পরিমাণ গরুর দুধ। এখন এই দুধটাকে আমি জাস্ট একটু বলক উঠিয়ে নিব। বলক উঠে আসলে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ৫০ গ্রাম চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুধের সাথে মিশিয়ে। আর দিয়ে দিলাম আমি দুধের সাথে মিশিয়ে ২ টেবিল চামচ গুঁড়া দুধ। আমি সবগুলো একটু দুধের সাথে মিশিয়ে এড করেছি যেন কোনো দানা না থাকে। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে হাই হিটের ২ থেকে ৩ মিনিটের মতো একটু জাল করে নিব। আর নাড়তে, নাড়তেই কিন্তু এই যে মালাইটা অনেক বেশি ঘন হয়ে আসবে। আর এই মালাইটা কিন্তু চুলা থেকে নামানোর পরে আরো বেশি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু ওই যে কাস্টার্ড পাউডার আছে সেটাও ইউজ করতে পারেন। তবে আমার বাসায় আজকে যে মেহমান আছে সে কিন্তু কাস্টার্ড পাউডারটা খায় না। এজন্য আমি এখানে জাস্ট সাদা করে এটা বানিয়ে নিয়েছি। তো মালাইটা নামিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো নিয়ে নিয়েছি। আর এই সেমাইয়ের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি এখন হাতের সাহায্যে কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রে আমরা আজকে নবাবী সেমাইটা সেট করব সেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এই পাত্রের ভিতরে আমি এই যে কনডেন্স মিল্ক দিয়ে যে সেমাইটা এখন মিশিয়ে রাখলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি এক লেয়ার ভাবে। একটু এরকম লেয়ার করে নিয়েছি। তারপর এই লেয়ারের উপরে আমি এখন আগে থেকে যে মালাইটা আমরা বানিয়ে রাখলাম, সেই মালাইটা আমি এখন অল্প করে দিয়ে দিব। তবে আপনারা যদি এখানে ওই যে কাস্টার্ড পাউডারটা না দেন তাহলে কিন্তু এরকম সাদা হয়ে থাকবে। কাস্টার্ড পাউডারটা দিলে কিছু নবাবী সেমাইটা কিন্তু আরো অনেক বেশি দেখতে সুন্দর লাগে। তো ১ লেয়ার মালাই দেওয়ার পরে এখন আমি উপর থেকে আবারও কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে এবার করে চেপে নিচ্ছি। তারপর এই যে সেমাইটা চেপে নেওয়ার পরে এখন উপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে, আবার উপর থেকে আমি আবারও একটা মালাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে আবারও আগে থেকে যে সেমাইয়ের যে কোট করে রাখলাম সেই লাচ্ছা সেমাইটা উপর থেকে এভাবে চেপে দিয়ে দিচ্ছি। তারপরে সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি বাদাম কুচিগুলো ভেজে রাখছিলাম সেই বাদাম কুচিগুলো। আপনারা চাইলে বাদাম কুচি বা যেকোনো ফ্রুটস দিয়েও কিন্তু এটা ডেকোরেশন করে নিতে পারেন। তবে আমি এখানে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার নবাবী সেমাই। আর এই নবাবী সেমাইটা কিন্তু বানানো অনেক সহজ। আর এই নবাবী সেমাইটা আপনারা যদি ঈদের আগের দিন বানিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে পরের দিন খেতে পারেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজাদার হয়। আমার রেসিপিটা ফলো করে আপনার বাসায় একবার হলেও এভাবে নবাবী সেমাইটা রান্না করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।